কালকে যে পচা লিচুগুলো ফেলে দিয়েছিলাম সেই লিচু থেকে মনে হয় এত বড় একটা লিচু গাছ হয়েছে। জিয়া, তোমরা মা ও মেয়ে অনেক ভালো, তাই তো তোমাদের সেই ফেলে দেওয়া পচা লিচু থেকে এত বড় একটা লিচু গাছ হয়েছে। জিয়া, আমি বাজারে যাব রে মা। ঘরে যে রান্না করার মতো কিছুই নেই, তুই বাড়িতেই থাক। আমি তোর জন্য বাড়ি ফেরার সময় চকলেট নিয়ে আসবো। মা, তুমি বাজার করতে যাচ্ছ, আমাকেও তোমার সাথে নিয়ে যাও না মা। আরে জিয়া, তোকে কি করে সাথে করে নিয়ে যাব বল? তুই তো আমার সাথে গেলে ওইটা সেটা খাওয়ার জন্য বায়না করবি। আমার কাছে যে এখন বাড়তি কোনো টাকা নেই। তুই আমার সঙ্গে গেলে সারাক্ষণ শুধু বলবি ওইটা কিনে দাও, সেটা কিনে দাও। এত কিছু কিনে দেওয়ার মতো আমার কাছে এখন কোনো টাকা নেই। তুই বাড়িতেই থাক মা। ও মামা, আমি কোনো কিছু খাওয়ার জন্য বায়না করব না। তুমি আমাকে একটি চকলেট কিনে দিও, তাহলেই হবে। তবুও আমাকে সঙ্গে করে নিয়ে যাও না মা। আমার যে বাড়িতে একা একা থাকতে একদম ভালো লাগে না। আমার কাছে যেই টাকা আছে সেই টাকা দিয়ে তো ঠিকমতো বাজারই করতে পারবো না রে মা। তুই কিন্তু কোনো কিছু খাবার জন্য বায়না ধরবি না। আমার কাছে এখন কোনো টাকা নেই। চল, এখন দেরি হয়ে যাচ্ছে। এরপর জিয়া ও তার মা বাজারে চলে যায়। জিয়ার মা যখন বাজার করছিল তখন জিয়া পাশের দোকানের লিচুগুলো ডেব ডেব করে তাকিয়েছিল। ও মামা, ওই যে দেখছো করিম মামা কি সুন্দর লিচু বিক্রি করছে। কি সুন্দর লিচুর সুগন্ধ বের হচ্ছে, তাই না মা? হ্যাঁ রে জিয়া, লিচুগুলো দেখতে আসলেই খুব সুন্দর, একদম রসে ভরা টসটসে। কিন্তু কি হয়েছে রে মা? ও মামা, তাহলে আমাকে কিছু লিচু কিনে দিবে? ওই লিচুগুলো দেখতে খুব লোভনীয় মনে হচ্ছে। আমার যে খুব খেতে ইচ্ছে করছে মা। আমার লিচু খাওয়ার জন্য খুব লোভ লাগছে মা। আমাকে কিছু লিচু কিনে দিবে? দাও না মা। জিয়া, এই জন্যই আমি তোকে বলেছিলাম আমার সঙ্গে বাজারে না আসতে। আমার কাছে যে এত টাকা নাই রে মা। আর লিচুর যে দাম এখন অনেক টাকা, এত টাকা কোথায় পাবো? এমনি বাজারে আজ এসে সবজির যে দাম দেখছি, সবজি তো কিনে নিয়ে যেতে পারবো না। ও মামা, আমার যে খুব খেতে ইচ্ছে করছে। অল্প করে কিছু কিনে দাও না মা। আচ্ছা ঠিক আছে, চল গিয়ে দেখি যদি বাকিতে কিছু লিচু বিক্রি করে, তবে আজকেই তোকে কিছু লিচু কিনে দিব, আর নয়তো পরে একদিন। করিম মামা, আপনার দোকানের লিচুগুলো দেখতে খুব সুন্দর লাগছে, একদম রসে ভরা টসটসে। ও মামা, লিচুগুলো কত করে বিক্রি করছেন? আমাকে কিছু লিচু বাকিতে বিক্রি করবেন? আমি আপনাকে 2-3 দিন পরেই টাকা পরিশোধ করে দিব। আরে শেফা, লিচু নিবি তাও আবার বাকিতে? আমি বাকিতে কোনো লিচু বিক্রি করি না। যদি নিতে হয় 1 কেজি লিচু নিতে হবে, আর 1 কেজি লিচুর দাম 700 টাকা। আগে 700 টাকা দে, তারপর লিচু নিয়ে যা। আমার দোকানে বাকিতে কোনো লিচু নাই রে। মামা, আমার মেয়েটা যে লিচু খাবার জন্য খুব বায়না করছে, অল্প কিছু লিচু দিন না, দিন না মামা। আমি 2 থেকে 3 দিন পরে এসেই আপনার বাকি টাকাটা দিয়ে যাব। আরে শেফা, এত জ্বালাস না তো। শুধু শুধু আমার সময়গুলো নষ্ট করছিস। যা তো এখান থেকে। আমি বাকিতে কোনো লিচু বিক্রি করি না। টাকা নিয়ে তবে লিচু কিনতে আসবি। আচ্ছা ঠিক আছে মামা। কিছু লিচুর জন্য আপনি আমাকে কতই না কথা শোনালেন, অথচ আমার স্বামী বেঁচে থাকতে আপনাদের কত সাহায্য করতো। দিতে হবে না বাকিতে, আমি আমার মেয়েটাকে নিয়ে এখান থেকে চলে যাচ্ছি। এরপর শেফা তার মেয়ে জিয়াকে নিয়ে সেখান থেকে মনটা খারাপ করে চলে যায়। মা, তোমার রান্না করতে তো এখনো অনেক সময় বাকি আছে। ততক্ষণে আমি একটু মিনার সঙ্গে খেলা করে আসি, তাড়াতাড়ি চলে আসবো মা। জিয়া, তুই না কেবলই বললি তোর অনেক খিদে লেগেছে। এত খিদে নিয়ে তুই কি করে খেলবি? একটু পরে যাস, এখন আর যেতে হবে না। হ্যাঁ মা, আমি তাড়াতাড়ি চলে আসবো। আর তুমি মন খারাপ করে বসে আছো, আমি জানি। তুমি আমাকে লিচু কিনে দিতে পারোনি বলে তোমার খুব মন খারাপ হয়েছে। তুমি আর মন খারাপ করো না মা। খুব বুদ্ধি হয়েছে, মায়ের মন খারাপও বুঝতে শিখে গিয়েছিস। ঠিক আছে রে মা, আমার টাকা হলে তোকে আমি বড় বড় দেখে লিচু কিনে দিব, কেমন? যা, এবার খেলতে যা, তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবি। মিনা, এই মিনা, তুই আজকে মাঠে খেলা করতে যাসনি কেন রে? চল চল, আমরা এক্ষুনি মাঠে গিয়ে খেলা করব।
না রে জিয়া, আমি এখন তোর সঙ্গে খেলা করতে পারবো না। আমার মাঝে আমাদের বাড়ির পিছনে লিচুতে গাছ থেকে লিচু পাড়ছে। আমার মা আমাকে সাহায্য করতে যেতে বলেছে রে। আমি এখন আমার মায়ের কাছে যাব। মিনা, তোদের বাগান থেকে কি লিচু পারছে? আমিও তোর সঙ্গে যাব রে। আমি তোর সঙ্গে গিয়ে তোর মাকে কাজে সাহায্য করব। যদি তোর মা আমাকে কিছু লিচু দেয়, আমি লিচু খেতে পারবো। আচ্ছা জিয়া, তাহলে তুইও আমার সঙ্গে চল। মা, তোমার লিচু পাড়া হয়ে গিয়েছে, আর লিচুগুলো তো খুব সুন্দর করে পেকেছে। দাও আমাকে, দাও, আমি খাবো। দেখো মা, জিয়াকেও আমার সঙ্গে করে নিয়ে এসেছি। জিয়াও নাকি লিচু খাবে, ওকেও কিছু লিচু দেও না মা। আজ আর লিচু পারবো না রে মিনা, চল বাড়িতে চলে যাই। আমাকে আর তোর সাহায্য করতে হবে না। আর জিয়াকে বলছিস লিচু দেওয়ার কথা? 1 কেজি লিচুর দাম কত জানিস? 400 টাকা। জিয়াকে বাকিতে লিচু কেন দিব? কাকিমা, তোমাদের লিচু বাগানে তো অনেক লিচু হয়েছে, ওখান থেকে আমাকে না হয় একটাই লিচু খেতে দাও। জিয়া, তোদের মতো ফকিরদের নিয়ে আর পারি না। আমার মেয়েটাকে পটিয়ে পটিয়ে ঠিকই নিয়ে এসেছিস লিচু খাবার জন্য। আমি তোকে ফ্রিতে কেন লিচু দিব? দিতে পারবো না, যা এখান থেকে। আমাদের লিচু গাছেতে অনেক লিচু হয়েছে মা, তাহলে তুমি জিয়ার সঙ্গে এরকম ব্যবহার কেন করছো? ওকে কিছু লিচু দিয়ে দাও না মা, ওরা তো অনেক গরিব। ওরা তাহলে লিচু খাওয়ার জন্য টাকা কোথায় পাবে মা? আচ্ছা ঠিক আছে রে মিনা, তুই যেহেতু এত করে বলছিস, তাহলে ওকে কিভাবে ফিরিয়ে দেই? এই জিয়া, এই আমার সামনে কিছু লিচু আছে, দেখ এই ঝুড়িতে। এখান থেকে অনেকটা লিচু পচা আছে, আর কিছু লিচু ভালো আছে। তুই বেশি বেশি ভালো লিচুগুলো খেয়ে নিস, কেমন? যা, এই লিচুগুলো নিয়ে বাড়িতে চলে যা। এরপর জিয়া সেই পচা লিচুগুলো নিয়েই বাড়িতে চলে যায়। ও মামা, দেখো মিনা মা আমাকে কতগুলো লিচু দিয়েছে। ওদের লিচু বাগানে না অনেক লিচু এসেছে। মা, উপরের লিচুগুলো পচা, নিচে নাকি ভালো লিচু আছে। আমাকে বেছে বেছে কিছু লিচু দাও তো, আমি খাবো। জিয়া, সেই কখন থেকে খাবার সামনে নিয়ে বসে আছি, তোর জন্য অপেক্ষা করছি। আর তুই সামলাভাবে তোকে পচা লিচু ধরিয়ে দিল, আর তুই কিনা সেগুলো নিয়ে বাড়িতে চলে আসলি। মা, সবগুলো লিচু তো আর পচা না, নিচের থেকে কিছু লিচু ভালোও আছে। তুমি আমাকে বেছে বেছে ওই কয়েকটা লিচু দাও না মা, আমি একটু তৃপ্তি করে খাই। জিয়া, এত জিদ করিস না রে মা। এই পচা লিচু খেলে তোর পেটে সমস্যা হবে, পেট ব্যথা করবে, আর পেট ব্যথা করলে ডাক্তার ইনজেকশন দিবে। যা মা, এক্ষুনি লিচুগুলো ফেলে দিয়ে আয়। আর আমার টাকা হলে আমি তোকে ভালো দেখে লিচু কিনে দিব রে মা। আচ্ছা মা, ঠিক আছে, আমি এক্ষুনি লিচুগুলো ফেলে দিচ্ছি। কে রে জিয়া মা, এত রাত হয়ে গিয়েছে এখনো ঘুমাসনি? মন খারাপ করিস না রে মা, আমি তোকে কথা দিচ্ছি, আমি টাকা জমিয়ে তোকে বড় বড় ভালো দেখে লিচু কিনে দিব। আচ্ছা মা, আমি আর মন খারাপ করব না, চলো আমরা এখন ঘুমিয়ে পড়ি। মা, দেখেছো আমাদের পুকুরে কত বড় একটা লিচু গাছ, আবার কত বড় বড় লিচু ধরছে। কালকে যে পচা লিচুগুলো ফেলে দিয়েছিলাম, সেই লিচু থেকে মনে হয় এত বড় একটা লিচু গাছ হয়েছে। জিয়া, তোমরা মা ও মেয়ে অনেক ভালো, তাই তো তোমাদের সেই ফেলে দেওয়া পচা লিচু থেকে এত বড় একটা লিচু গাছ হয়েছে। এই লিচু গাছ থেকে লিচু কখনো শেষ হবে না, তোমরা যখনই চাও তখনই লিচু ছেড়ে খেতে পারবে। আর এই লিচু গাছ থেকে লিচু নিয়ে বাজারে বিক্রি করলে তোমাদের কষ্ট দূর হয়ে যাবে। আরে, এটা তো দেখছি একটা জাদুর লিচু গাছ। সত্যি আমার মেয়েটার ইচ্ছা তাহলে এবার পূরণ হলো। হ্যাঁ মা, এই জাদুর লিচু গাছ থেকে এখন আমি মন ভরে লিচু খেতে পারবো। আর এই লিচুগুলো বিক্রি করেও আমাদের সংসারটা খুব ভালোভাবে কেটে যাবে মা। হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ।